এ উঁচি স্যান্ডেল বালি নাম কি তোর বল, যাবার যদি মন আছে তো পুরুলিয়াতে চল। এ উঁচি স্যান্ডেল বালি নাম কি তোর বল, যাবার যদি মন আছে তো পুরুলিয়াতে চল। না 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 দেখাস না তুই আমাকে হিরোগিরি, না 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 দেখাস না তুই আমাকে ফুটানি। এগো যদি বলি বাসিব ভালো বনাবো রানী। মন্দাকিনী এ মোর মন্দাকিনী গো, মন্দাকিনী এ মোর মন্দাকিনী, মন্দাকিনী এ মোর মন্দাকিনী গো, মন্দাকিনী এ মোর মন্দাকিনী। এগো আসব যাব কথা দিব ভুলাব তোর মোহন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন। এগো আসব যাব কথা দিব ভুলাব তোর মন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন। লজ্জাবতী রূপরে রাজকুমারী, বাগানের ফুল তুই আমি যে মালি। এগো লজ্জাবতী রূপের রাজকুমারী, বাগানের ফুল তুই আমি যে মালি। আরে আমি যে মালি রে, আসব যাব কথা দিব ভুলাব তোর মন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন রে, গোপনে গোপনে প্রীতি করিব দুজন। আইরে আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয়, পহিল বরসে আমার সোনাকে ভিজাই। আইরে আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয়, পহিল বরসে আমার সোনাকে ভিজাই। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মঙ্গল পুরুলিয়া। তো প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনারা ব্লগ ভিডিও দেখে আসতেন আগে, ছৌ নাচের ব্লগ ভিডিও। তো ছৌ নাচের সিজনও যখন ফুরাইলো তখন একটা অন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি হয়তো প্রতিনিয়ত এই চ্যানেলে আসি নাই, মঙ্গল ভাই করে ব্লগ ভিডিও। তো এখন যখন ছৌ নাচের সিজন ফুরাইছে তাহলে ওই যে চলোটুকু কোনো শিল্পীর কাছে ঘুরে আসা যাক। তো আজকে আসতে আসতে পৌঁছে গেছি দাঁদুডি গ্রামে, যেটা এখন চলছে বর্তমানে মহিলা ছৌ নাচ দল ওস্তাদ সুচিত্রা মাঝি, তাই সুচিত্রা মাঝি তো সেই সুচিত্রা মাঝির যিনি গায়িকা বিজলা মাঝি, আজ তাকে কাছে পেয়েছি। তো প্রথমে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানিলো যে কেমন আছে। তো কেমন আছেন এখন? ভালো আছি। বর্তমানে প্রোগ্রাম কেমন চলেছে এই বছর? মোটামুটি ভালোই চলেছে, অসুবিধা তো কিছু নাই? হয় না না কিছু অসুবিধা নাই। তো এই যে ঝুমুরের যে একটা প্রতিভা, এটা কি প্রথম যখন টিমটা খোলা হয় ছৌ নাচের টিমটা, মহিলা টিমটা, তখন কি প্রথম থেকে ঝুমুর গাইতেন নাকি পরবর্তী ক্ষেত্রে যোগ দিয়ে? প্রথম থেকে নাই ঝুমুর করতে নেই, তখন ফিমেল আর দুর্গা নাচতে। তারপর এই বছর এলে গান করছি। মানে এই বছর থেকে, রিসেন্ট এই বছর থেকে গান করছেন? হ্যাঁ। ফিমেল আর দুর্গা টিমটা সাধারণত কত বছর বয়স হতে পারে আন্দাজে, যে এত বছর থেকে শুরু হয়েছে টিমটা? আজ এটা 2 বছর। টিমটা জাস্ট 2 বছর হয়েছে? তাহলে 1 বছর 1 সাল দুর্গার ফিমেল নেচেছেন, তার এই পরের বছর গায়িকা। তো এই যে গায়িকা হওয়ার পিছনে কার হাতে রয়েছে? মানে কীভাবে মনে ধরলো যে আমাকে এই নাচ ছাড়িয়ে আমাকে এই ঝুমুরের জগৎ আসতে হবে বলে? মানে মহিলাদেরকে তো সবাই মানে বেশি পছন্দ করে। আর তখন মানে ওস্তাদ মানে আমার কাকু মানে শিক্ষাগুরু, ওই বললো যে শিক্ষাগুরুর নামটা কি? ভূতনাথ মাঝি। আচ্ছা আচ্ছা। তাহলে বলছে তুই বলছে গানটা কর, তখন কাকুই শিখালেও। মানে গান গাওয়ার চেষ্টাও ছিল, মানে গান গাইবো বললে তারা গাইতে পারা যাবে নাই, চেষ্টা না থাকলে গলাও ছিল, চেষ্টা হয়েছে। কিন্তু এই যে গানটা মাইক্রোফোনটা হাতে ধরলেন দারুণভাবে, এটা কিন্তু একটা ছাড়া দিয়েছে চারদিকে, যে একটা ভাইরাল হয়ে যে দাঁদুরের টিম একটা মহিলা মেন গায়িকা। এমনি তো অনেক মহিলা হয়তো গান করছে, কিন্তু লগভগ 1টা কি 2টা গান করে তারপরে গোটা আসরটা চুপ মারে বসে থাকে। কিন্তু আপনাকে দেখা যায় প্রতিনিয়ত আসরে যে শুরুর থেকে শেষ পর্যন্ত গানগুলো আপনিই করেন। তো এই যে যখন ফার্স্ট আসরে আপনি গান গাইতে প্রবেশ করেছিলেন, মনে আছে কি যে কোন আসর, মানে কোথাকার আসরে এবং কোন আসরে গানটা প্রথম আপনি জীবনে প্রথম মাইক্রোফোন ধরেছিলেন এবং গান গাইছিলেন? ওই চাষ রোড দিকে কোথায় উঠলে মনে হচ্ছে নাই। কার সঙ্গে ছিল নাচটা? গোপালপুর। গোপালপুর মহিলা ছৌ নৃত্য পার্টি। আচ্ছা পুন্দা দাড়ি কুড়ি। আচ্ছা। যাই বা হোক, তখন আজ কাছে পেয়েছি, বলেছি কিছু কথা কিছু গান তো হবে কি। দিদিকে যখন আজ সামনে পেয়েছি, তো দিদিও জানালো যখন ভালোই আছি, তার মানে 2-1 বেশি হয়তো এখন কাজের সিজনও চলছে, মানুষের একটু ক্লান্তিবোধও থাকে।
তো দিদিকে বেশি কিছু বলবো না, দু একটা গানেই করাবো, মেন মেন ঝুমুরগুলা, কৃষ্ণ ঝুমুর আর গণেশের বাউল গান তাউল গান কিছু একটা করাবো। তো যাই হোক, প্রথমে যখন আজ আইসি দিদির কাছে, যে কোনো জিনিস যদি গণেশের বন্দনা প্রথমে করা হয়, তো আমি দিদিকে অনুরোধ করবো যে আমাদের একটা গণেশের গান যেন গায়ে শোনানো হয়, বাউল গান যে কোনো একটা গণেশের, যেন আমাদের সামনে একটু উপস্থাপন করে। অন্তর ফেটে যায় আমার মায়ের কথা মনে হলে, অন্তর ফেটে যায় মাঝে আমার কত ভালো, আর এই পৃথিবীতে দেখালে নেয়ালো গো। আচ্ছা ভাই, তাই মাতৃ দুগ্ধ পান করিয়া, তাই মাতৃ দুগ্ধ পান করিয়া বাঁচালেন আমায়, অন্তর ফেটে যায় আমার মায়ের কথা মনে হলে, অন্তর ফেটে যায়। ধন্যবাদ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ। তো যে ছৌ জগৎটায় যুক্ত আছেন, যখন আমি সবাই দেখবেন মহিলারা যদি কোনো একটা কাজ করতে যায়, পাড়াপড়শি বলো, আত্মীয় স্বজন বলো, যে কোনো দেখবেন একটা কথা শোনাই, তো এরকম কোনো কি জীবনে আসিছিল জট জানজা? না না, আমার শ্বশুর ঘরে সবাই চাই যে করুক, আমার স্বামী, আমার শ্বশুর, সবার ফুল সাপোর্ট, পাড়াপড়শি সবাই। না তো দেখবে মেয়েরা যদি কোনো কিছু একটা ভালো কাজে, যখন ভালো হয়তো ভালো কাজেই করতে যাচ্ছে, তা দেখবে পাড়াপড়শির লোক কেউ কিছু বলবে না বলে হয়তো দেখবে পাড়াপড়শির লোক ঠিক আছে, মানে বলার জন্য এটা ঠিক আছে, যারা বলি মানে কিছু একটা হলেও কথা শোনাবে কেই না, অনেকগুলো এরকম লোক থাকে। মেয়েরা যদি কিছু করতে চায় ভালো জিনিস, ওটা করতে দিতে খুঁজে নেয়। তো এরকম যদি বলি কোনো ঝড় ঝঞ্ঝা আসিছিল জীবনে? না না, কিছু নাই, মানে পরিবার থেকে পুরো ফুল সাপোর্ট পেয়ে গেছে। সবাই বলেছে করবি। যাই হোক, তো এই যে এই ছৌ নাচের যেটা রিজটা, এটা আপনাদের বাপের বাড়িতেও কারো ছিল নাকি শ্বশুর বাড়িতেও আছে? শ্বশুর বাড়িতে নাই, বাপের বাড়িতেই আছে। কোথায় বাপের বাড়িটা? এই তো এখানে, এখানেই? আচ্ছা আচ্ছা। তো বাপের বাড়িতে আপনার বাবা দাবা কি ছৌ নাচে যুক্ত ছিল? বাবা নাই, তো আমার কাকারাই আছে। কাকারা? হ্যাঁ, বাবা আমার মারা গেছে, ছিল তো আগে করতো, ছৌ নাচ করতো। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কী নাম ছিল বাবাটার? দেশবন্ধু মাঝি। দেশবন্ধু মাঝি, স্বর্গীয় দেশবন্ধু মাঝির কন্যা বিজলা মাঝি আজ আমাদের দারুণভাবে একটা ছাড়া ফেলেছে ছৌ জগতে, মাইক্রোফোন হাতে তুলে নিয়ে। আমরা তো হয়তো অনেকেই দেখি যে মহিলা ছৌ টিমে পুরুষজন গায়ক ঝুমুরে থাকে, তো এই টিমটা, আপনাদের টিমটা কি পুরুষ ঝুমুরে আছে নাকি আপনি ঝুমুর গায়েন? আছে, মানে সব সময় তো আর মানে এক নাগাড়ে নিয়ে যাওয়া যায় না, তাহলে ওই সাহায্য করে। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রথম ছৌ জগতে কার হাত ধরে আসা শিক্ষাগুরুটা ওই ভূতনাথ মাঝি? ভূতনাথ মাঝিটা আপনার কে হন? আমার কাকা। কাকা? তো যাই হোক, ভূতনাথ মাঝির এনার এই বিজলা মাঝির কাকা, তার হাত ধরেই এই ছৌ জগতে আসা, এই ছৌ জগতে পদার্পণ। তো এটা সত্যিই যে মহিলারাও কোনো কাজে পিছিয়ে নেই, আজ যে এতটা উচ্চতা শিখরে পৌঁছে গেছে, সত্যি এটা পুরুলিয়ার গর্ব। এবং পুরুলিয়ার বলে যে পুরুলিয়ার রক্তে মিশে আছে ছৌ, সে মহিলা হোক পুরুষ হোক যেই হোক, পুরুলিয়ার রক্তে ছৌ মিশে আছে। তো যাই হোক, পাড়াপড়শিও বলছে কিছু নাই, পরিবারেরও ফুল সাপোর্ট আছে আমাদের এই ছৌটার থেকে। তো আগামী সাল, আগামী যে বছরটা আসছে, ওটা কীভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে টিমটার? ভালোভাবেই, আরও মানে চেষ্টা করছি যে আরও অন্য নতুন কিছু পালা করব। আচ্ছা আচ্ছা, মানে এই বছর যেমন হয়েছে তার থেকে আরও ভালো করার চেষ্টায় আছেন, হ্যাঁ, যে মানে দর্শকদের জন্য নতুন কিছু পালা উপস্থাপন ভাবনায় এসেছেন। প্রতি বছর তো মানে দর্শকে পছন্দ করবে না একই পালা, তাহলে পরের বছর আরও অন্য কিছু পালা নিয়ে আসবো। তো যাই হোক, পরের বছর নতুন পালার উপস্থাপন করা যাচ্ছেন। চোখ রাখবেন ইউটিউবের চ্যানেলে, যে কোনো চ্যানেলে আসবেকেই চোখ রাখবেন। আমাদের মঙ্গলপুর ইউটিউব চ্যানেলে আরও সাক্ষাৎকার আসবে, নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার আসবে। তাকে বললি যে যখন আজ দিদির কাছে পৌঁছেছি, কিছু কথা কিছু গান হবে, কোথাও চলতে থাকবে, গানও চলতে থাকবে। তো দিদিকে বলবো যে ছৌ জগৎটায় আছেন, বাড়ির কাজলা কীভাবে সামাল করা আসে রাত জায়গায়, যে মানে বাড়িতে তো মেয়েদের তো দেখুন নাচ করলে তো চলবে না, সংসারের দিকেও একটা কাজ আছে, সেই কাজলা কীভাবে সামাল করা হয়? আমার শাশুড়ি সাহায্য করে, এখন আসেনি, আমার সব কিছু কাজ করে রাখে। আমি আসিনি স্নান টান করি, আর তারপর আমাকে বলে ঘুমা,
তখন ঘুমাই ঘুমাই উঠে কাজ টাজ করি, তারপরে সন্ধ্যাবেলায় প্রোগ্রাম থাকে তখন আর চলে যাই। আচ্ছা আচ্ছা বাচ্চাটাও ঘরে রেখে দিয়ে যায়, আচ্ছা। আমার শাশুড়ি রাখে। তাহলে শাশুড়িটাও মার মতন হওয়া চাই, তবে এটা মানে এই জগতে থাকতে পারা যাবে। শাশুড়িটাও মায়ের মতো যদি শাশুড়ি হয় তাহলে কিন্তু ছো জগতে যাতে নাচ করতে পারবেন নাই। শাশুড়ি যদি মা হয় তবেই নাচ করতে পারবেন। তাহলে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আপনার ওই শাশুড়ি, বলবো না মাকেই, কেননা তার জন্যই হয়তো আপনি ওই ছৌ জগতে যেতে পারছেন, ছৌ নাচ করতে পারতেন। যদি শাশুড়ি হইতো তাহলে হয়তো ছৌ নাচ করে আসে যখন রাত জেগে এসে ঘরের কাজ করতে হবে, তখন কিন্তু পরের দিন এমন মনে হবে লারি বাবা ছৌ নাচ বেজায় ওঠা। রাত জেগে এসে যখন ঘরের ওই গোবর ঝেঁটে দেবে, গোহাল যেতে না, মনে লারি বাবা এই জগৎটা না থাকাই ভালো। রাত জেগে এসে এবার ঘুমাবে না, তুমি কাজ করবে না, ছেলে বাকি হবে। তাহলে শাশুড়িটাও বলতে গেলে মার মতন, তার জন্য এই ছৌ জগৎটা এসেছে। সত্যি তাকে অশেষ ধন্যবাদ জানাবো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। তো যাই হোক, বলেছি আগে কিছু কথা, কিছু গান হবে কে, তার আগে একটা কথা বলি যে এই টিমটাকে যদি কেউ বুকিং করতে চাও, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ম্যানেজারের, ওস্তাদের, সবার সঙ্গে যোগাযোগ হবে, যোগাযোগ করতে পারেন। যদি কারো বুকিং করার থাকে, দুর্গা পূজা, কালী পূজা বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যদি কেউ তাড়াতাড়ি বুকিং করতে চাও এবং মহিলার কণ্ঠে ঝুমুর শুনতে চাও, তো অবশ্যই দাদুর এই টিমটাকে বুকিং করবেন। ওস্তাদ সুচিত্রা মাঝি, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওস্তাদের, ম্যানেজারের, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, পৌষ পরব, ভানসিং, যে কোনো শিবগাঞ্জন বলুন, সব কিছুর এই প্রোগ্রাম ধরা হয়। নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, যোগাযোগ করবেন, ডাইরেক্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ হবে। তো যাই হোক, আজ যখন দিদিকে কাছে পেয়েছি, আগে বলেছি যে কিছু কথা কিছু গান, আজকে সাক্ষাৎকারটা হচ্ছে কিছু কথা কিছু গান। তো আমি দিদিকে অনুরোধ করবো, তাদের একটা যে নতুন পালা আছে চাঁদ সদাগরের মনসামঙ্গল কাব্যগ্রন্থ থেকে মনে গৃহীত ওটা পালাটা, আমি দিদিকে অনুরোধ করবো সেই যে গানটা গায়ে সেই গানটা গাওয়ার জন্য। এগো করি বসিবি আরাধনা, আর মিটিবে মন বাসনা গো। এগো করি বসিবি আরাধনা, আচ্ছা আচ্ছা, আর মিটিবে মন বাসনা গো। ও বড় আশা আচ্ছা বাড়ি, ও বড় আশা নিয়ে চাঁদ সদাগর ওর মোহনেরি আনন্দে আসেন কৈলাস শেখর। ও বড় আশা ও বড় আশা নিয়ে চাঁদ সদাগর ওর মোহনেরি আনন্দে আসেন কৈলাস শিখর। এটা চাঁদ সদাগর ঢুকছে। আচ্ছা, খুব সুন্দর। রাজা বাজনে নাকি, রাজা নাচের মতো? হ্যাঁ, রাজা নাচের মতো। যাই হোক, সত্যি খুব মনসামঙ্গল থেকে গৃহীত পালাটি চাঁদ সদাগরের গানটাও ভালো লাগলো। যে ঢুকছে চাঁদ সদাগর, তার নামের এই যে একটা ঝুমুরের প্রতিভা, সত্যি অতি সুন্দর গান, অতি সুন্দর গলা। যাই হোক, যে একটা জিনিস বোঝা গেল যে মহিলারা কোনো কাজে বল পিছিয়ে নেই মহিলারা। তো সখী গানলা কে গায়, তুমি অন্য আর ঝুমুরে? আমি করি, মানে সখী ঝুমলে তুমি করো? তো যাই হোক, ভিডিওটা অনেক বড় বেশি করবো না, কেন কোথায় আছে যে যত কম জিনিস মানে দেখে আসার পাবলিকে যেমন থেকে যায়। তো ভিডিওটা বেশি বড় করবো নাই, কেন অনেক ব্যস্ততার মধ্যে দিদিকে কাছে পেয়েছি। সত্যি এটা একটা আমাদের কাছেও একটা গর্বের বিষয় যে আজ সেরকম একটা শিল্পীর কাছে আমরা সাক্ষাৎ আসতে পেরেছি। তো ভিডিওটা শেষ করার আগে আমি দিদির কাছে অনুরোধ করব যে সখীর গানগুলো যেমন আমাদের কাছে উপস্থাপন করা, আর যে মানে সখী গানগুলো যখন গাহ সিরিয়াল বাই সিরিয়াল পরের গানগুলো তুমি গাও না অন্য গায়ক গায়? আমি গাই। মানে পরে যে হয়তো মেন গানটা গাইলে তারপরে বাজনা যখন সেটা চেঞ্জ হয়ে যাইতো, ওই গানগুলো তুমি গাও? আমি ওই যে পুরুলিয়া গানগুলো বলো তুমি বলো? আমি করি। তো ঠিক আছে, গান সখীর গানটা গাও, আর চেষ্টা করবো আমি মুখে একটু তাল দিয়া সখীর গানটা মানে পরের বার সিরিয়াল বাই সিরিয়াল ধাপ দিয়ে গায়ে যাবে একটু। ঠিক আছে, ধরো
ওই আমার কিনা দশা হেলি গো লোকের ভিড়ে বহুটি কন্দে গেলি গো বারে বারে ওই আমার কিনা দশা হেলি গো লোকের ভিড়ে বহুটি কন্দে গেলি গো এগো কন্দে গেলি গো বহুটি কন্দে গেলি গো কন্দে গেলি গো বহুটি কন্দে গেলি গো আচ্ছা বারে ওই আমার কিনা দশা হেলি গো লোকের ভিড়ে বহুটি কন্দে গেলি গো আমার কিনা দশা হেলি গো মুখে ছাড়ি বাবু আর বাপ কন্দে গেলি গো আমার কিনা দশা হেলি গো মুখে ছাড়ি বাবু আর বাপ কন্দে গেলি গো শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখে সবাই করে হাই হাই এগো শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায় চেংড়ারা দেখে সবাই করে হাই হাই কি বলবো আমার রূপের কথা কত ঘায়েল কত পালো ব্যথা কি বলবো আমার রূপের কথা কত ঘায়েল কত পালো ব্যথা ওহরে তারা নজর দিস না আমি কহচি কলি আর ফুলের ডালি অসময়ে হিরো ভাঙে দিস না আছি কচি কলি আমি ফুলের ডালি অসময়ে হিরো ভাঙে দিস না এ উঁচি স্যান্ডেল বালি নাম কি তোর বল যাবার যদি মন আছে তো পুরুলিয়াতে চল এ উঁচি স্যান্ডেল বালি নাম কি তোর বল যাবার যদি মন আছে তো পুরুলিয়াতে চল না 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 দেখাস না তুই আমাকে হিরোগিরি না 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 দেখাস না তুই আমাকে ফুটানি এগো যদি বলি বাসিব ভালো বনাবো রানী মন্দাকিনী এ মোর মন্দাকিনী গো মন্দাকিনী এ মোর মন্দাকিনী মন্দাকিনী এ মোর মন্দাকিনী গো মন্দাকিনী এ মোর মন্দাকিনী এগো আসব যাব কথা দিব ভুলাব তোর মোহন রে গোপনে গোপনে প্রীতি করিব দুজন এগো আসব যাব কথা দিব ভুলাব তোর মন রে গোপনে গোপনে প্রীতি করিব দুজন লজ্জাবতী রূপরে রাজকুমারী বাগানের ফুল তুই আমি যে মালি এগো লজ্জাবতী রূপের রাজকুমারী বাগানের ফুল তুই আমি যে মালি আরে আমি যে মালি রে আসব যাব কথা দিব ভুলাব তোর মন রে গোপনে গোপনে প্রীতি করিব দুজন রে গোপনে গোপনে প্রীতি করিব দুজন আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয় পহিল বরসে আমার সোনাকে ভিজাই আইরে বর্ষা তুই ধীরে ধীরে আয় পহিল বরসে আমার সোনাকে ভিজাই অশেষ অশেষ ধন্যবাদ আমাদের বিজলা দিদিকে সত্যিই যে অনেক মহিলা টিম আছে যেগুলো হয়তো মেন গানটা মহিলারা করে বাকিটা পুরুষই চালায় নিয়ে যায় তো এই যে এত সুন্দর একটা প্রতিভা আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের এই দাঁদুরি গ্রামে হয়তো কারো অজানা কেউ কেউ জানে নাই তো আমি চাইবো যারা এখনও পর্যন্ত জানো নাই কিংবা যারা এখন হয়তো বুকিং করব করে মনে রাখিয়েছেন তো আমাদের ডিসক্রিপশন বক্সে ওস্তাদের ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ডাইরেক্ট ম্যানেজারের সঙ্গে ওস্তাদের সঙ্গে যোগাযোগ হয়ে যাবে যদি বুকিং করা থাকে আসছে এখন দুর্গা পূজার সিজন বিশ্বকর্মা আসছে মনসা পূজা তো বর্ষাকাল কালী পূজা শিবগঞ্জ অনেকে আছে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ হয়ে যাবে তো ভিডিওটা শেষ করার আগে একটাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কোন শিল্পীকে আপনারা দেখতে চান এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব সেই শিল্পীকে আপনাদের সামনে উপস্থাপন করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন